আল্লাহ তাআলা যে বলছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা অর্থ করি গণনা করে জমা করে আর গণনা করে, জমা করে আর গণনা করে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষগুলো দুর্ভাগা। তাহলে এই কথা তো সঠিক হয় নাকি? কোন যদি আপনি হারাম পথে উপার্জন করেন আর সেখান থেকে যদি প্রত্যেকের হক আদায় না করেন, তাহলে আপনাকে দুর্ভাগা হতেই হবে। আর যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দিন শুরু করেছেন, নামাজের মাধ্যমে নামাজ পড়ে হালাল পথে ব্যবসা করেছেন, হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলে রুজি রোজগার করে উপার্জন করেছেন, সেখান থেকে স্ত্রীর হক আদায় করেছেন, পিতামাতার হক আদায় করেছেন, সন্তানের হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, সেইখানে আপনার জন্য জান্নাত তো অবস্থায়, জান্নাত অবশ্যই আপনার জন্য অপেক্ষায় থাকবে। থাকবে না? থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভাগা, প্রত্যেক ওই সমস্ত মানুষ হতভাগা যারা মানুষের পিছনে দুশ্চর্চা করে, মিথ্যা রটনা করে, মানুষের দুষ খুঁজে বেড়ায়, এবং যারা মানুষের সামনাসামনি মানুষকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে, লজ্জা দেয়, এবং যারা অর্থ করি হারাম পথে উপার্জন করে এবং সেখান থেকে হালাল পথে খরচ করে না, শুধু সে জমা করে এবং গণনা করে, ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভাগা, ওই সমস্ত মানুষদের জন্য শাস্তি। আল্লাহ তাআলা কি শাস্তি বর্ণনা করেছেন সূরা হুমাযার ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষগুলো যারা অর্থ করে জমা করে গণনা করে, তাদের একটা ধারণা থাকে, তাদের চিন্তা ভাবনা থাকে, আমার এই অর্থ সম্পদগুলো আমাকে আমরণ করে রাখবে, আমরণ করে রাখবে। এটা কশ্চিমকালেও সম্ভব নয়। আপনার অর্থ করি আপনি হারাম পথে উপার্জন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের কাছ থেকে সুদ গ্রহণ করেছেন, সুদ নিয়েছেন, ঘুষ নিয়েছেন, এই সমস্ত টাকা পয়সাগুলো আপনি জমা করেছেন, আর এই টাকা পয়সা আপনাকে আমরণ করে রাখবে, এই ধারণা আপনার কশ্চিমকালেও সঠিক হবে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো না। আল্লাহ তাআলা বলেছেন কখনো না, এটা সম্ভবপর হতেই পারে না। তোমাকে তোমার অর্থ সম্পদ, তোমার ক্ষমতা, তোমার দাপট তোমাকে আমরণ করে রাখবে, এটা কশ্চিমকালেও সম্ভব হতে পারে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, ওই সমস্ত মানুষগুলোকে হুতামার ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি তুমি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, 4 মিনিট সময় আছে, আচ্ছা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, ওই সমস্ত মানুষদেরকে হুতামার ভিতরে নিক্ষিপ্ত করবেন। আবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি তুমি জানো? আল্লাহ রাসূলকে বলেন হে আমার বন্ধু, আপনি কি হুতামাকে জানেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আবার নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন, যেটা প্রজ্বলিত, যেটা প্রজ্বলিত আগুন, এই দুনিয়ার সাধারণ আগুন নয়, দুনিয়ার সাধারণ আগুন নয়। সেই আগুনের ভিতরে পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আল্লাহ তাআলা যে প্রজ্বলিত আগুন, এই আগুনের ভিতরে যখন মানুষকে নিক্ষিপ্ত করা হবে, এই আগুন মানুষকে যখন গ্রাস করে ফেলবে, এই আগুনের গ্রাস করা মানুষের অন্তরের ভিতরে আঘাত লাগবে। দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুড়ে, পাওয়ার ভিতরে লাগলে পাও পুড়ে, দীর্ঘ সময় আগুনের ভিতরে থাকলে মানুষ পুড়ে যায়, মরে যায়। কিন্তু সেই আল্লাহ তাআলা যে প্রজ্বলিত আগুন, সেই আগুনের ভিতরে যখন আপনাকে আমাকে নিক্ষিপ্ত করা হবে, তখন কোনো মানুষ আর মরবে না। মরবে? মরবে না। কিন্তু সেই জ্বালা পোড়া, কষ্ট, দুঃখ কষ্ট সব কিছু আপনাকে আমাকে সহ্য করতে হবে। সেই দুঃখ কষ্ট যখন মানুষ সহ্য করতে পারবে না, তখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে, বেরিয়ে আসার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, সেটা এমন এক অবস্থান, এমন এক বড় বড় এমন জিনিস দিয়ে ঘেরাও করে রাখবে, ঘেরাও করে রাখা হবে, যেখান থেকে মানুষের বের হওয়ার কোনো শক্তি সামর্থ্য কারো থাকবে না। তো সম্মানিত হাজিরিন, এই যে 3টা গুণ, যারা মানুষের পিছনে দুশ্চর্চা করে এবং যারা মানুষের চোখে মুখে শরম দেয় এবং যারা
ধন সম্পদ শুধু হারাম পথে উপার্জন করে সেখান থেকে দিনের রাস্তা খরচ করে না, হালাল পথে উপার্জন করে না। এই যে তিনটা গুণ, এই গুণে যারা গুণান্বিত হবে তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। জীবনে কোন সময় যতদিন বেঁচে থাকবো মানুষের পিছনে দুশ্চর্চা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের চোখে মুখে কোনো সময় শরম দিব না, কষ্ট দিব না, লজ্জা দিব না ইনশাআল্লাহ। এবং হালাল পথে সেটা কম হোক, হালাল পথে জীবিকা উপার্জন করব, পিতামাতার হক আদায় করব, সন্তানের হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।